বাবার অন্তরে সন্তানের যতটুকুন মায়া হবে তার চাইতে হাজার কোটি কোটি গুণে বেশি আল্লাহর অন্তরে তার প্রতিটি বান্দার মায়া। আল্লাহ কোনো পদ্ধতিতে একজন মানুষ জাহান্নামে যাক এটা আল্লাহ চান না। এই জন্য অনেক গেট খুলে রেখেছেন, অনেক গেট খুলে রেখেছেন। আমার জান্নাত, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য বহুত গেট খুলে রাখছেন আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আমরা 24 ঘন্টার যতটুকুন টাইম দুনিয়ার জন্য দেই, বলেন তো দেখি তার তুলনায় 4 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ কি আখিরাতের জন্য দেই? না। আমাদের অন্তরে দুনিয়ার মহব্বত এত বেশি যে আমরা যদি 12 বছর পর্যন্ত শুধু দুনিয়ার পিছনে গাড়ি বাড়ি ব্যবসা রাজনীতি এটা ওইটা সেইটা এটার পিছনে লেগে আছে, তাতে আমাদের মনের মধ্যে কখনো অশান্তি লাগে না। কিন্তু হুজুররা যদি দৌড় করে ধৈর্য 3 দিন পাঠায়া দেয় কোনো রকম করে, ওই 3 দিন শরীর থাকে মসজিদের ভিতরে আর মন থাকে হলো ব্যবসায়। 3 দিন আমি আমার ব্যবসা করতে পারতেছি না, শরীর থাকে মসজিদের ভিতরে কিন্তু মন থাকে হলো ছাগল ডাকি হইলো, গরু ডাকি হইলো, ঠিকঠাক মতো খাওয়াইলো কিনা। অথচ নিজের পরপর যে টোটাল শেষ হয়ে যাচ্ছে, আমাকে তো পাঠানোই হয়েছে আর দুনিয়া মাজরাতুল আখিরা। আপনারা বলেন, আমাদের এই সমাজে অনেক ছেলেকে আমি আমার নিজের চোখে দেখেছি, যতদিন বাড়িতে থাকে এতটাই ও মানে উল্টাপাল্টা চলে। বাবা যদি বলে যে বাজার করে রেখে আসছি 1/2 কিলোমিটার, বাজারটা দোকান থেকে নিয়ে আসো, খুব মেজাজ গরম। এতটুকুন কাজ ওর জন্য কিয়ামত। যদি যায়ও, বাপ থাকলে মা থাকলে তো শুধু মা থাকলে যায় না, বাবা ঘরের ভিতরে আছে এই জন্য কিছু বলবে, তখন মার উপরে চোখ রাঙ্গায় যায়। 1/2 কিলোমিটার যাওয়ার জন্য যে চোখ রাঙ্গানিটা মায়ের সামনে সে রাঙ্গাইছে আল্লাহ ভালো জানে। ওরে বিয়ে করানোর পরে বাবা ডবল মুসিবতে পড়ছে। কেন? আগে তো ছিল একজনের খরচ, এখন তো ডাবল খরচ। শেষ পর্যন্ত কি করবে, মেয়ের বাবা ওর বাবা 2 জনে মিলে ওর এক বিদেশে পাঠিয়ে দিয়েছে। বিদেশে যখন গেছে, যাওয়ার পরে আর কাজ পায় না, ফোন দেয়, আব্বু দোয়া করো, কোনো কাজ পাইতেছি না। আবার 3 দিন পরে আবার ইয়ে করতেছে, আব্বু একটু দোয়া করো তো, ভালো করে দোয়া করো, কোনো কাজ পাচ্ছি না। বৃহস্পতিবারে আবার ফোন দিয়েছে, আব্বু হুজুরে 50টা টাকা দিয়ে একটু মিলাদ পড়াইও, কাজ পেতেছি না। চিন্তা করে দেখেন, যেই ছেলেটা 1/2 কিলোমিটার দূর থেকে বাবার খরিদ করা ব্যাগটা নিয়ে আসা তার জন্য কিয়ামত হইতো, সেই ছেলে আজকে কাজের জন্য মিলাদ পড়ায়। আমার কথা বুঝেন না আপনারা? যে এতটুকুন ব্যাগ আনতে চায় না, সেই ছেলে আজকে কাজের জন্য মিলাদ পড়ায়। কেন বলেন কেন? কারণ হলো টার্গেটের কারণে। আমাদের টার্গেট সমস্যা। আল্লাহ তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহ বললেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র। তুমি কোনটা টার্গেট বানাইলা? তোমার তো টার্গেট সমস্যা। নবীজি বললেন, কুনু মিন আবনাইল আখিরা, তুমি আখিরাতকে টার্গেট বানাও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার টার্গেট বানাইও না। কেন? আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো আল্লাহ পাকের কাছে পচা মরা গন্ধযুক্ত যে জানোয়ারের লাশ, এর চাইতে মূল্যহীন আল্লাহ পাকের কাছে। মুহতারাম হাজিরিন, যেই ছেলেটা বাড়িতে থাকতে কাজ করতই না, কাজে দিলেই রাগ, এখন সেই ছেলেটা ওইখানে কাজ পাইতেছে না, এজন্য কষ্ট। এই কাজের জন্য এখন মিলাদ পড়ানো শুরু করে দিছে। যেই 3 দিন পরে যখন কাজ পেয়েছে, তখন ফোন দিয়ে বলতেছে, আম্মু আলহামদুলিল্লাহ আমি একটা ডিউটি পেয়েছি, আরও একটু দোয়া করো। কি? আমার তো 6 ঘন্টা লিগ্যাল ডিউটি, আল্লাহ যেন আর 3 ঘন্টা একটু আমার ওভার ডিউটি করার সুযোগ দেয়। কথা কিন্তু বুঝতে হবে, শুধু শুনলেই হলো না। যেই ছেলে এতটুকুন কাজ করতে রাজি হতো না, এখন সে আরো বেশি কাজ করার জন্য সে এত বেশি কাজ বেশি পাচ্ছে আর আনন্দিত হচ্ছে। কেন? কারণ ও টার্গেট নিয়ে গেছে, ওখানে সিটিজেনশিপ, ওই দেশে সিটিজেনশিপ পাওয়া যায় না। ও টার্গেট নিয়ে গেছে, আমি এখান থেকে ইনকাম করব, দেশে গিয়ে মজায় করে খাবো। আমাদের টার্গেট কোনটা? কি দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো, এইটা আমাদের টার্গেট না। আমরা দুনিয়াতে কাজ করব, আখিরাতে গিয়ে মজা মারবো ইনশাআল্লাহ। কথা বলেন, কথা বলেন। আমরা দুনিয়াতে কি করব? কাজ করব, আখিরাতে গিয়ে আমরা মজা নেব। মুহতারাম হাজিরিন, আমাদের এই টার্গেট যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আখিরাতের প্রতি আগ্রহী হতে পারবো না। একেবারে সোজা সাপটা কথা।
আমার যখন টার্গেট হবে আখেরাত, আখেরাতের নেকি, তখন যেই কাজে নেকি যত বাড়বে সেখানে আমি সময় দিতে তত স্বাচ্ছন্দ্য বোধ করবো। তত ওই যে লিগ্যাল ডিউটির পরে আরও 3 ঘন্টা ডিউটি করতে চায়। 3 ঘন্টা যখন দেখতেছে লিগ্যাল ডিউটির চাইতে 3 ঘন্টা ওভার ডিউটিতে বেশি পাও না, ও করে কি, আব্বু একটু দোয়া করো আরও 3 ঘন্টা যেন, কারণ আমি তো সারা জীবন তো আর এখানে কাজ করবো না, অল্প সময়ের ভিতরে 8 বছরের এই ভিসার মধ্যেই আমাকে কাজ কমপ্লিট করতে হবে, এখানে বাড়ি বানাইতে হবে, ব্যবসার কিছু করতে হবে, এই সেই। আল্লাহ আমাদেরকেও এখানে পাঠাইছেন মূলত ওইখানকার সব ঠিকঠাক করে নিয়ে যাওয়ার জন্য। এ কারণে এই পৃথিবীতে যারা আখিরাতকে টার্গেট করতে পেরেছে তাদের জীবনের অবস্থা কি হয়েছে একটা ছোট্ট ঘটনা বলে শেষ করি। আমরা জানি বর্তমান পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে, বর্তমান পৃথিবীতে যত বড় প্রতিষ্ঠান বলেন, দারুল উলুম দেওবন্দের চাইতে অধিক ব্রাঞ্চ শাখাওয়ালা প্রতিষ্ঠান পৃথিবীতে একটাও নাই, একটাও নাই। দারুল উলুম দেওবন্দের সারা দুনিয়াতে আছে। এই দেওবন্দের প্রতিষ্ঠানের ধারে কাছে সিরিয়াল করলে পার্সেন্টেজ বসাইলে 100 নম্বরেও কোনো প্রতিষ্ঠান নাই, 100 নম্বর পর্যন্ত সেকেন্ড কোনো প্রতিষ্ঠান পৃথিবীতে নেই। মোহতারাম হাজিরিন, এই দারুল উলুম দেওবন্দের প্রথম শেখুল হাদিস ছিলেন ইয়াকুব নানতবী রহমতুল্লাহি আলাইহি। উনি একদিন ওয়াজ করতে গেছেন, এমন বয়ান সুন্দর হয়েছে, সব লোক হুজুরের সাথে মোসাফা শুরু করছে। হুজুর বয়ান শেষ করছেন, আসরের নামাজের আজান হয়ে গেছে। লোকেরা মুসাফার ভিড়ে হুজুর বের হইতে হইতে আসরের নামাজের জামাত শুরু হয়ে গেছে। হুজুর গিয়া মসজিদে নামাজে ঢুকছেন, কিন্তু তাকবীরে উলা পান নাই। এতটুকুন শুধু লস হয়েছে, তাকবীরে উলাটাই শুধু পান নাই। নামাজ শেষ, হুজুর অসুস্থ, ইন্নালিল্লাহ। এখন তো কর্তৃপক্ষ খুব পেরেশান হয়ে গেল, হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, হুজুর অসুস্থ হয়ে গেল, সব দৌড়াদৌড়ি শুরু করছে। হুজুর জিজ্ঞাসা করলেন, তোমরা এমনটি কেন করছো? হযরত আপনি অসুস্থ হয়ে গেলেন, আমরা পেরেশান। হুজুর তখন বললেন, তো পেরেশানি দূর করবার জন্য তোমরা কি করতেছো? হুজুর আমরা ডাক্তার কবিরাজ খুঁজতেছি। হুজুর তখন বললেন, ডাক্তার কবিরাজ খুঁজতে হবে না, তোমরা শুধু একটা কাজ করো, সবাই মিলে দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাগরিবের নামাজটা জামাতের সাথে তাকবীরে উলার সাথে আদায় করার তৌফিক দেয়। যতক্ষণ পর্যন্ত মাগরিবের নামাজ তাকবীরে উলার সাথে আমি আদায় করতে পারবো না, অতক্ষণ পর্যন্ত সারা দুনিয়ার ডাক্তার একসঙ্গে করেও আমাকে সুস্থ করতে পারবে না। আমার অসুস্থতার অস্বস্তিতা দুইটাই হলো শুধু এই ভয়ে যে আমি তো আসরের নামাজটা পড়লাম জামাতে, কিন্তু তাকবীরে উলা নাই। মাগরিবের আগে যদি আমার মরণ হয়, তাহলে আমি আল্লাহর সামনে এমন একটা নামাজ নিয়ে উপস্থিত হব যে নামাজটা অসম্পূর্ণ। এই নামাজ নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে? এই নামাজ নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে? এ কারণে আমার ভিতর অসুস্থতা। আল্লাহ যদি তার দয়া করে আমাকে মাগরিবের নামাজ তাকবীরে উলার সাথে পড়ার তৌফিক দেন, দেখবার সাথে সাথে আমার ভিতরে সুস্থতা চলে আসবে। আমাদের যেমন 5 কোটি টাকা হারায় গেলে লোকের লেভেল বুঝে আর কি। আমার মতো হুজুর হইলে 1 লাখ টাকা হারাইলে আমার মন খারাপ, তাই না? মামার মতো যদি বড় লোক হয়ে যায় তাহলে 220 কোটি টাকা হারাইলে কিছু না, কিন্তু ওনারও একটা পর্যায়ে গেলে মন খারাপ হবে। একজন সাধারণ মানুষের 20 টাকা পকেট থেকে হারায় গেলে সে অনেকক্ষণ 2-3 দিন পর্যন্ত মাথার মধ্যে এটা থেকে যায়। ও যার যেমন অর্থ তেমন। তার চাইতে বেশি কষ্ট, অসুস্থ হয়ে গেছেন, অস্বস্তিটা ধরে ফেলেছে। শুধু নামাজ না, জামাত না, শুধু তাকবীরে উলাটা ফৌত হয়েছে। কেন? ওনার টার্গেট তো পরপার, আর ওখানে ওনার লস হয়ে গেল, ওনার অনেক লস হয়ে গেল। এই জন্যে ওনারা যতই দিনের কাজে লাগেন ততই ওনাদের তৃপ্তি হয়, যতই দুনিয়ার দিনের কাছ থেকে দূরে চলে যান, দূরে চলে বলতে চাহিদা মোতাবেক করতে পারেন না, তখনই ওনাদের অন্তরের ভিতরে এইরকম তাজালজুল তৈরি হয়ে যায়। এই জন্য আমি আজকে আমার এই আলোচনা থেকে আমাকে এবং আপনাদেরকে বলছি, আমাদের টার্গেট ঠিক করা দরকার। কথা বলেন, কি ঠিক করা দরকার? আমি পৃথিবীতে এসেছি কেন? এ দুনিয়া থেকে আমি কি অর্জন করতে চাই? আমার টার্গেট হলো আখেরাত এবং নেকি। কথা বলেন, আখেরাত এবং নেকি। আখেরাত আমি বলছি আগেই, আখেরাত কামাই করার অনেক রাস্তা আল্লাহ তাআলা দিয়েছেন। মাদ্রাসা করে যেমন হবে, নিয়ত ঠিক থাকলে মামা মাদ্রাসাও করেছেন আলহামদুলিল্লাহ, হাসপাতাল আছে, এমনকি
এই যে কি যে শুনলাম এখানে মানুষের হালাল জীবিকার ব্যবস্থা করা অনেক বড় নেকির কাজ। হাজার মানুষের রিজকে হালালের ব্যবস্থা করা, এক একটার এক এক নেকি। এই কি বলে ক্যাট কমলার এক মজা, ফ্যাট কমলার আর এক মজা। কি বলেন? ফ্যাট কমলার ক্যাট কমলা মজা ভিন্নতা আছে না নাই? আবার ক্যাট আছে কি বলে ওইটা আপেল, ওই চায়না আপেল, এটার একটা মজা আছে। আবার আপেল আরও অনেক রকমের আছে, এক একটার এক একটা এক এক মজা আছে। মুসলমানের প্রত্যেকটা কাজ দিনের কাজ হবে, আখিরাতের কাজ হবে। সিস্টেমটা একটু হুজুরদের কাছ থেকে শুনে নিতে হবে, তাছাড়া কিন্তু হয় না। কেন? আপনি যদি ফার্মেসির মালিকও হন, আপনি অসুস্থতা আসলেই ডাক্তারের কাছে যাওয়া লাগে না তো? ডাক্তারের কাছে যাওয়া লাগে কেন? আর সব মেডিসিন তো আপনার দোকানে আছে। কথা বলেন না কেন? সব মেডিসিন তো আপনার দোকানে আছে, তারপরেও কি ডাক্তারের কাছে যেতে হয়? 2500 টাকা ভিজিট দিতে হয়, 3 ঘন্টা বসে থাকতে হয়। কেন? কারণ হলো সব ওষুধ তো আছে, কিন্তু আমার জন্য কোন ওষুধ এটা তোমার জানা নেই। ওষুধ তো সবই আছে, কিন্তু আমার জন্য কোন মেডিসিন এটা তো আমার জানা নেই। এটা তো হুজুর জানে, এই জন্য ওইটা হুজুরের কাছ থেকে নিতে হবে। মোহতারাম হাজিরিন, দুনিয়ার সব কাজ দিনই কাজে পরিবর্তন চেঞ্জ করা যায়, শুধু সিস্টেম চেঞ্জ করলেই। আমরা ওলামা ইকরামের সাথে সারা জীবন থাকবো, তাদের দিক নির্দেশনা নিয়ে দুনিয়া এবং আখিরাতের কাজে সিস্টেম নেব ওনাদের কাছ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি কিন্তু প্রথম বলেছি আজকে দোয়া নেওয়ার জন্য আসছি, আপনারা আমার জন্য দোয়া করেন। আসসালাম।